হাল্ক যখন বিমানের পাইলট, সেদিনের যাত্রাটা ছিল অন্যরকম। বাংলাদেশ থেকে সৌদি আরব উমরা হজ পালনের উদ্দেশ্যে একটি বিমানে করে যাচ্ছিল 450 জন যাত্রী। কারো চোখে স্বপ্ন, কারো মনে দোয়া, সবার লক্ষ্য একটাই, আল্লাহর পবিত্র কাবা ঘর তোয়াব করা। এই বিমানের পাইলট ছিল হাল্ক। দানব নয়, ধ্বংসকারী নয়, সেদিন সে ছিল মানুষের জীবনের দায়িত্বে থাকা একজন রক্ষক। আকাশের কঠিন পরীক্ষা। হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, বিমান দুলতে লাগলো ভয়ঙ্কর ভাবে। যাত্রীরা আতঙ্কে কেঁপে উঠল, কেউ কাঁদছে, কেউ হাত তুলে বলছে, ইয়া আল্লাহ। ককপিটে বসে হাল্ক আল্লাহকে স্মরণ করল। তার মনে একটাই কথা ঘুরছিল, এরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর কাবা ঘরে যাওয়ার যাত্রী। যেভাবেই হোক আমাকে জেদ্দা পৌঁছাতেই হবে। না পারলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? শক্তির সঙ্গে বিশ্বাস। ঝড় আরো ভয়ঙ্কর হচ্ছিল, কিন্তু হাল্ক হার মানেনি। তার শক্তি শুধু পেশিতে ছিল না, ছিল দায়িত্ববোধ আর বিশ্বাসে, অক্লান্ত চেষ্টা, একাগ্রতা আর সাহসে। সে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখল। প্রতিটি সেকেন্ড ছিল যুদ্ধের মতো। কিন্তু অবশেষে মেঘ সরে গেল, আকাশ শান্ত হলো, নিরাপদ অবতরণ ঘোষণা এলো। জেদ্দা বিমান বন্দরে অবতরণের প্রস্তুতি নিন। বিমান যখন রানওয়েতে স্পর্শ করল, ভেতরে কান্না নয়, ছিল শুকরিয়া। সবাই আল্লাহর কাছে সিজদায় নত হলো, হাল্কের জন্য দোয়া করল, প্রশংসা করল। আর হাল্ক চুপচাপ বসে শুধু মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। এই গল্পের মূল শিক্ষা, এই গল্প শুধু হাল্কের নয়, এই গল্প দায়িত্বের। আসল শক্তি ভাঙচুরে নয়, আসল শক্তি জীবন রক্ষায়। আসল সাহস রাগে নয়, আসল সাহস বিশ্বাস আর সততার মধ্যে। যার হাতে মানুষের জীবন, সে যদি আল্লাহকে ভয় করে, তাহলে কোনো জড়ই তাকে হারাতে পারে না। এই গল্প যেন পুরো দুনিয়ার জন্য শিক্ষা হয়ে থাকে।